নমস্কার বন্ধুগণ, আমার নাম ডক্টর রানা মণ্ডল। আমি একজন আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজকে একটা কমন কোশ্চেনের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে আইভিএফ করতে কত সময় লাগে, আইভিএফ টাইমলাইন। চলো জেনে নেওয়া যাক। প্রথম যে জিনিসটা দেখতে হবে হচ্ছে প্রি সাইকেল আইভিএফ প্রিপারেশন। আইভিএফ একটা শুরু করার আগে প্রিপারেশন করতে কতটা সময় লাগে, এটা এক একজন পেশেন্টের জন্য এক এক রকম হয়ে থাকে। মনে রাখতে হবে এটা টোটালি ডিপেন্ড করে আপনার স্বাস্থ্যের ওপর। যদি আপনার হাইপার টেনশন, থাইরয়েড, ডায়াবেটিস রোগ থেকে থাকে, সেগুলো যদি নিয়ন্ত্রিত না থাকে, আগেই হচ্ছে প্রথমে এইগুলোকে কন্ট্রোল করা খুব গুরুত্বপূর্ণ কাজ আইভিএফ শুরু করার আগে। অথবা আপনার যদি বিএমআই অনেক বেশি থাকে, স্পেশালি যদি 35-এর ওপর থাকে, তাহলে বেটার হয় কি আগে বিএমআই কন্ট্রোল করে তারপরে আইভিএফ শুরু করা। সেক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেড়ে যায়। এই প্রিপারেশনের সময়টা ডিপেন্ড করে হচ্ছে আপনার স্বাস্থ্যের ওপর, সেজন্য এটা ইউজুয়ালি হচ্ছে 1 থেকে 3 মাস পর্যন্ত লেগে যেতে পারে। এবার চলে আসি মূলত আইভিএফ প্রসিডিওরগুলোর ওপর কীরকম কী সময় লেগে থাকে। প্রথম যেটা আইভিএফ প্রসিডিওর সেটা হচ্ছে ওভারিয়ান স্টিমুলেশন, এগ বৃদ্ধি করা। এগ বৃদ্ধি করার জন্য ইনজেকশন দেওয়া হয়ে থাকে যতক্ষণ না একটা নির্দিষ্ট অ্যামাউন্টে এগ তৈরি হচ্ছে। এই বৃদ্ধি করার জন্য ইউজুয়ালি 2 ধরনের ওভারিয়ান স্টিমুলেশন করা হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাগোনিস্ট সাইকেল আর একটা হচ্ছে অ্যান্টাগোনিস্ট সাইকেল। মনে রাখবেন, অ্যান্টাগোনিস্ট সাইকেলে স্টিমুলেশন করা হয়ে থাকলে অনেক কম সময়ে এগ তৈরি করা হয়ে যায় থাকে। সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনার এগসের রিজার্ভের ওপর অনেকটা ডিপেন্ড করে থাকে। মোটামুটি 11 থেকে 14 দিন লাগতে পারে এগ তৈরি হওয়ার জন্য অ্যান্টাগনিস্ট সাইকেলে। আর যদি অ্যাগনিস্ট সাইকেল করা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আরও 1 সপ্তাহ বেশি লেগে থাকে। নেক্সট যে জিনিসটা করা হয়ে থাকে, এই এগগুলো যখন তৈরি হয়ে গেছে তারপরে হচ্ছে ট্রিগার ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে আপনার এই এগগুলোকে ম্যাচিওর করার জন্য। এই ট্রিগার ইঞ্জেকশন দেওয়ার 34 থেকে 36 ঘন্টা পরেই হচ্ছে আপনার দেহের থেকে এগগুলোকে এক্সট্র্যাক্ট করা হয়ে থাকে। এই পদ্ধতিকে বলে ট্রান্সভ্যাজিনাল ওসাইট রিট্রিভাল। এরপরে আসি হচ্ছে এমব্রায়ো তৈরি করার জন্য কি করা হয়ে থাকে, সেটা হচ্ছে এমব্রায়ো কালচার বলা হয়ে থাকে, যেটা আইভিএফ ল্যাবের মধ্যে মূলত কাজ হয়ে থাকে। এই এমব্রায়ো কালচার ডিপেন্ড করে হচ্ছে আপনার কতগুলো এমব্রায়ো তৈরি হয়েছে এবং তাদের বৃদ্ধি কীরকমভাবে হচ্ছে। ইউজুয়ালি 3 থেকে 5 দিন মতো এমব্রায়ো কালচারের জন্য লেগে থাকে। এরপরে চতুর্থ স্টেপ হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার। এমব্রায়ো ট্রান্সফার ডিপেন্ড করে হচ্ছে আপনার এমব্রায়ো কীরকম কোয়ালিটিতে তৈরি হয়ে থাকে এবং কীভাবে ট্রান্সফার করা হচ্ছে। ডে 3 না ডে 5 এমব্রায়ো ট্রান্সফার করা হয়ে গিয়ে থাকছে। তাহলে যদি মোটামুটি হিসাব করা যায়, যদি আপনার অ্যান্টাগনিস্ট সাইকেলে থেকে থাকেন, প্রথম 11 থেকে 14 দিন হচ্ছে আপনার ওভারিয়ান স্টিমুলেশন করা হলো, 36 ঘন্টা ট্রিগার ইঞ্জেকশন দেওয়ার পরে আপনার এগ কালেক্ট করা হলো, তারপরে হচ্ছে 3 থেকে 5 দিন এমব্রায়ো কালচার গ্রোথ করানোর পরে ট্রান্সফার করা হচ্ছে। তা মোটামুটি আপনারা 19 থেকে 21 দিন পর্যন্ত সময় লেগে থাকে। আর যদি অ্যাগনিস্ট পদ্ধতিতে আপনার ওভারিয়ান স্টিমুলেশন করা হয়ে থাকে, তাহলে আরও 1 সপ্তাহ জোগাড় করে নিতে পারেন। মনে রাখবেন, এগুলো হচ্ছে যদি ফ্রেশ ট্রান্সফার করা হয়ে থাকে তার জন্য। ফ্রেশ ট্রান্সফার কি? যখন হচ্ছে আপনার যেই সাইকেলে এগ বার করা হয়েছে সেই সাইকেলেই এমব্রায়ো ট্রান্সফার করা হচ্ছে, সেটাকে হচ্ছে ফ্রেশ সাইকেল বলা হয়। আর যদি ফ্রোজেন সাইকেলে ট্রান্সফার করা হয়ে থাকে, মানে আপনার এমব্রায়ো কালচারের পর যে এমব্রায়োগুলো তৈরি হলো সেগুলো ফ্রিজ করে রাখা হলো এবং পরবর্তী ঋতুচক্রে আপনার লাইনিং যখন তৈরি হলো তখন ট্রান্সফার করা হলো। সেক্ষেত্রে হচ্ছে আরও অধিক 1 মাস লেগে যেতে পারে। তাহলে হোপফুলি আপনাদের এইটার থেকে আইডিয়া হলো যে আইভিএফ পদ্ধতি হতে কীরকম সময় লাগতে পারে। ধন্যবাদ।